যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয় সেই আয়াতের তাফসীর থেকে কিছু কথা যেন আপনাদেরকে শোনানো যায়। এর পাশাপাশি তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরের আলোকে যুগ জিজ্ঞাসার সমাধানের প্রতি আপনাদের বিশেষভাবে আলোকপাত করার, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে দেখি। এই দুইটা বিষয়ে আমি বিশেষভাবে দৃষ্টি রাখি। একটা হলো তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর যেন হয়। যে আয়াত তিলাওয়াত করা হয় সেই আয়াতের তাফসীর থেকে যদি আলোচনা না হয় তাহলে তাফসীরুল কোরআন নাম দেওয়ার সার্থকতা থাকে না। সাথে সাথে তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরের আলোকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন সমস্যাবলীর সমাধান আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করে থাকি। সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধান মৌলিকভাবে উল্লেখ করে দিয়েছে। ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি মৌলিকভাবে আল্লাহ একটি আয়াতেই উল্লেখ করে দিয়েছে। সুতরাং ইসলামের যাবতীয় বিধিবিধানের আলোচনা এই আয়াতের তাফসীর। সহজেই বুঝতে পারেন ইসলামের যাবতীয় বিধিবিধানের বিস্তারিত আলোচনা তো একদিনে শেষ হওয়ার নয়, এক সপ্তাহে শেষ হওয়ার নয়, এক মাসে শেষ হওয়ার মতো নয়, এক বছরেও শেষ হওয়ার মতো নয়। কাজেই আয়াতের বিস্তারিত তাফসীর করা এবং শোনা এখানে অকল্পনীয় ব্যাপার। তাই আয়াতের তাফসীর প্রসঙ্গে আমি আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব।